নমস্কার। লাদাখের পূর্বাঞ্চলে অবস্থিত নোমো বিমান ঘাঁটি ভারতের সামরিক অবকাঠামোর ইতিহাসে এক অসাধারণ সাফল্যের প্রতীক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফুট উপরে প্রায় 4,180 মিটার উচ্চতায় অবস্থিত এই ঘাঁটিটি বিশ্বের সর্বোচ্চ উচ্চ সম্পূর্ণ কার্যকর যুদ্ধবিমান ঘাঁটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসির মাত্র 46 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বিমান ঘাঁটিটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে নাটকীয়ভাবে শক্তিশালী করছে, যাতে সীমান্তে যে কোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সম্ভব হয়। নোমা বিমান ঘাঁটির ধারণা জন্ম নেয় 2020 সালে ভারত চীন সীমান্তে সংঘাতের পর, যখন স্পষ্ট হয়ে ওঠে যে হিমালয়ের উচ্চভূমিতে একটি নির্ভরযোগ্য বিমান অবকাঠামো প্রয়োজনীয়তা অপরিহার্য। ভারতের কাছে ইতিমধ্যে দৌলত বেগ ওল্ডি ডিবিও নামে বিশ্বের সবচেয়ে উঁচু বিমানপথ, যা 16,600 ফুট উচ্চতায় ছিল, কিন্তু অতিরিক্ত উচ্চতা, কঠিন আবহাওয়া এবং দুর্গম ভূ প্রকৃতির কারণে এই কার্যক্ষমতা সীমিত ছিল। এই কারণে নোমাকে বেছে নেওয়া হয় একটি বাস্তবসম্মত বিকল্প হিসাবে, যা তুলনামূলকভাবে সমতল ভূমি, স্থিতিশীল আবহাওয়া ও সারা বছর কার্যকর অপারেশনের সুযোগ প্রদান করে। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বর্ডার রোড অর্গানাইজেশন। প্রজেক্ট হিমাঙ্কের অধীনে ভারতীয় বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সক্রিয় তত্ত্বাবধানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই নেতৃত্বে 2020 সালে এর নির্মাণের গতি ব্যাপকভাবে বাড়ানো হয় এবং অবশেষে 2025 সালে শেষ নাগাদ এটি পূর্ণ কার্যক্ষমতা অর্জন করে। প্রায় 2.7 থেকে 3 কিলোমিটার দৈর্ঘ্য সক্রিয় রানওয়ে এই বিমান ঘাঁটি যুদ্ধ বিমান থেকে শুরু করে ভারী পরিবহন বিমান পূর্ণাঙ্গ অপারেশন পরিচালনা করতে সক্ষম। নোমা বিমান ঘাঁটি নকশা করা হয়েছে বহুমাত্রিক সামরিক অপারেশনের জন্য। এখানে MiG-29, সুখোই 30 MKI রাফেল এবং LCA তেজাস যুদ্ধ বিমান সহ C-130J সুপার হারকিউলিস ও IL-76 এর মতো ভারী পরিবহন বিমানও অবতরণ সম্ভব। ঘাঁটিতে রয়েছে বোমা প্রতিরোধী হ্যাঙ্গার, জ্বালানি সংরক্ষণগার, রক্ষণাবেক্ষণের সুবিধা এবং আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ATSC ব্যবস্থা, যা -40 ডিগ্রি তাপমাত্রার মতো কঠিন আবহাওয়াতেও নির্বিঘ্নে কাজ করতে পারে। যুদ্ধ বিমান পাশাপাশি এখানে হেলিকপ্টার ও ড্রোন UAV অপারেশন ব্যবস্থা রয়েছে, যেমন AH-64E অ্যাপাচে আক্রমণ হেলিকপ্টার ও বিভিন্ন নজরদারি প্ল্যাটফর্ম, যা সীমান্ত এলাকায় অবিচ্ছিন্ন উপস্থিতি ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে। কৌশলগত দৃষ্টিকোণ থেকে নোমার অবস্থান এক অমূল্য সম্পদ। এটি LAC থেকে মাত্র 30 থেকে 50 কিলোমিটার দূরে, যেখানে চীনের সেনা উপস্থিতি সবচেয়ে ঘন, যেমন দেমচোক, চুমার ও দেবসং সমতল অঞ্চলে। এখানে থেকে ভারত সরাসরি দ্রুত প্রতিক্রিয়া মিশন নজরদারি আক্রমণ পরিচালনা করতে পারে, যা প্রতিক্রিয়ার সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। উচ্চতার বিমান অপারেশন এই সক্ষমতা ভারতকে হিমালয়ের দুর্গম ভূপ্রকৃতির টেকসই আকাশে আধিপত্য বজায় রাখতে সাহায্য করে, যা ভারতের প্রতিরক্ষা প্রতিক্রিয়াশীল অবস্থান থেকে প্রোঅ্যাক্টিভ অবস্থান উন্নীত করে। নোমা বিমান ঘাঁটিটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর সমন্বিত রেডার ও নজরদারি ব্যবস্থা। এখানে স্থাপন করা হয়েছে DRDO নির্মিত লো লেভেল লাইট ওয়েট রেডার LLLWR আশ্লেষা MK1, যা বিশেষভাবে পর্বতাঞ্চল কার্যকরভাবে কাজ করার জন্য তৈরি। এই রেডারগুলি নিম্ন উড্ডয়নকারী বিমান, হেলিকপ্টার ও ড্রোনের উপর বাস্তবসম্মত নজরদারি প্রদান করে। এছাড়াও নোমা ভারতের মাউন্টেন রেডার প্রজেক্টের অংশ, যার আওতায় হিমালয় কৌশলগত উচ্চভূমিতে দীর্ঘপাল্লার 3D রেডার স্থাপন করা হয়েছে, যা চীনের নিয়ন্ত্রিত এলাকায় গভীর পর্যন্ত নজরদারি করতে সক্ষম। এর সঙ্গে যুক্ত ড্রোন ও মানব চালিকা ISR ইন্টেলিজেন্স সার্ভাইলেন্স অ্যান্ড রিকনসাইন্সেস বিমানসমূহ মিলিয়ে একটি অত্যাধুনিক আগাম সতর্ক ব্যবস্থা গড়ে তুলেছে, যা ভারতের সীমান্ত পর্যবেক্ষণকে আরও মজবুত করে তুলছে। নোমার নির্মাণ ভারতের সীমান্ত দ্রুত সেনা ও সরঞ্জাম মোতায়েনের সক্ষমতার নজর নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে। 2.7 কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে বড় আকারে পরিবহন বিমানের অবতরণ সম্ভব করেছে, যা সরাসরি ভারী অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম ও সেনা সরবরাহ করতে পারে। এতে ভূপথ, ধীর ও আবহাওয়া নির্ভর পরিবহন ব্যবস্থার উপর নির্ভরতা অনেক কমেছে। তাছাড়া দৌলত বেগ ওয়ার্ল্ডির মতো ঘন ঘন আবহাওয়াজনিত বিঘ্ন থেকে নেই, বরং নোমার অপেক্ষাকৃত সমতল উপত্যকায় সারা বছর আবহাওয়া সহনীয় কার্যক্রম নিশ্চিত করে। নোমার অবস্থিতি চ্যাংথাং বন্যপ্রাণী অভয়ারণ্যের নিকটে, যেখানে রয়েছে বিরল প্রজাতির প্রাণী। অঞ্চলটি পরিবেশগত ও সংবেদনশীল বিবেচনা রেখে নির্মাণ কাজ পরিচালিত হয়েছে কঠোর পরিবেশগত মানদণ্ড অনুসারে। এর মাধ্যমে ভারত দেখিয়েছে কিভাবে পরিবেশ সংরক্ষণ ও জাতীয় নিরাপত্তা একসঙ্গে সমন্বয়
করা হয়। নোমা বিমান ঘাঁটি কার্যক্রম শুরু হওয়ার ভারতের জন্য একটি শক্তিশালী ভূ রাজনৈতিক বার্তা বহন করে। এটি ভারতের প্রযুক্তিগত দক্ষতার, লজিস্টিক সামর্থ্য ও কৌশলগত দূরদর্শিতার প্রতিফলন। চীনের তিব্বত মালভূমির দ্রুত সমীকরণের ও অবকাঠামো উন্নয়নের বিপরীতে নোমা ভারতের পাল্টা ভারসাম্য, যা দেশের প্রতিরোধ সক্ষমতা, প্রস্তুতি ও সার্বভৌমত্বের দৃঢ় ঘোষণা। সব মিলিয়ে নোমা বিমান ঘাঁটি শুধুমাত্র একটি এয়ারফিল্ড নয়, এটি ভারতের হিমালয় কৌশলগত রূপান্তরের প্রতীক। এটি দ্রুত সেনা মোতায়েন, উচ্চভূমিতে আকাশ অভিযান এবং 24 ঘন্টা নজরদারির মাধ্যমে ভারতের সীমান্ত প্রতিরক্ষা এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। প্রকৌশল দক্ষতা, কৌশলগত পরিকল্পনা ও জাতীয় সংকল্পের এক মেলবন্ধন হিসাবে নোমা আজ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে আরও দৃঢ়, সক্রিয় ও অপ্রতিরোধ্য।